রোজ খাবার সার্ভ করে চলে যাচ্ছে। দেখুন সামনের এই কাপেলও কিন্তু দুজনে মুখোমুখি বসা, যেগুলো দুজনের সিট সেটা মুখোমুখি সিট। উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মিউজিয়ামে এটা জগন্নাথ ঠাকুরকে নতুন সিংহাসনে নতুনভাবে সাজিয়ে বসানো হয়েছে। এখানে অষ্টসখীকে দেখানো হয়েছে। এটা লেখাই রয়েছে পঞ্চতত্ত্ব। এবার আমরা যাচ্ছি পোড়ামাতলা, নবদ্বীপের বিখ্যাত জায়গা। আর পোড়ামাতলার গল্পটা বলি, এখানে কিন্তু গাছের নিচে ছোট্ট একটা সরস্বতী প্রতিমা রয়েছে। তো গাছে একবার আগুন লেগে যাওয়ার ফলে মায়েরও কিছুটা অংশ পুড়ে যায়, তারপর থেকে এর নাম পোড়ামাতলা। এইখানে পোড়া মা দেখা যাচ্ছে না। পোড়ামাতলায় এই বটগাছের নিচে আবার মা ভবতারিণীর মন্দির রয়েছে। বটগাছের জুড়িগুলো কিভাবে নেমে এসছে দেখুন। লোকে এখানে নানা রকম ঢিল বেঁধেছে মানত পূরণের জন্য। চলে এলাম সোনার গৌরাঙ্গ মন্দিরে। এখানে প্রতিমা দর্শন হেতু 10 টাকা করে দিতে হচ্ছে। আর ওইখানে নিচে একদম চেয়ার নিয়ে বসে রয়েছে, সেখানে আটকে দেওয়া হচ্ছে। 10 টাকা দিলে পরে তারপরে উপরে উঠতে দেওয়া হচ্ছে। ঠাকুর আছে উপরে দোতলায়। সোনার গৌরাঙ্গের ছবি তোলা বারণ, সেই জন্য ছবি দেখাতে পাচ্ছি না আপনাদের। এই যে বারণ করছে ক্যামেরা, সাইডের ছবি তোলার বারণ নেই, তাই জন্য আপনাদের এগুলো দেখাতে পারছি। বহু বছর আগে দেখেছিলাম সোনার গৌরাঙ্গ, আর এবার এলাম আজকে 4 মার্চ 2026। খুব ভালো লাগলো, রূপোর সিংহাসনে বসানো। এবার ঢুকছি সমাজবাড়ি আশ্রমে। এবছর দোল উপলক্ষে নবদ্বীপ এবং কৃষ্ণনগর ঘুরলাম, তো আজকে হচ্ছে তার শেষ পর্ব। আমরা নবদ্বীপে কিছুক্ষণের মধ্যেই দেখা হয়ে যাবে, ঘোরা হয়ে যাবে, চলে যাব এখান থেকে। তারপরে আমরা যাব কৃষ্ণনগরের বিখ্যাত রেস্টুরেন্ট মাদার্স হাট, সেটা দেখে তারপরে আমরা ফিরব। আজকের পর্ব শেষ হবে। সমাজবাড়িতে ঢুকছি, বাঁ দিকে অনেকগুলো দোকান রয়েছে, এদের নিজস্ব দোকান এগুলো।
আর ভোগ দেওয়ারও জায়গা রয়েছে। আর এই ডান দিকটা হচ্ছে সমস্ত ঠাকুরদের বসানো রয়েছে। এছাড়া এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে, গেস্ট হাউস রয়েছে, আগে থেকে বুক করে কিন্তু এখানে এসে থাকা যায়। আর যে দোলের দিন উপলক্ষে এখানে ভালোই ভিড় আছে, যদিও গতকাল দোল চলে গেছে। সমাজবাড়ির এই ঠাকুর রাধেশ্যাম বৃন্দাবনের লীলা, এটাই হচ্ছে মেন ঠাকুর, বাকিগুলো সাইডে রয়েছে। একটু ক্লোজে দেখানোর চেষ্টা করছি আপনাদের যে গৌর আছে এখানে, তার সাথে রাধেশ্যাম বৃন্দাবন লীলা। মন্দিরের ভেতরটা এবার চারিদিকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, সিলিং অবধি দেখাচ্ছি। অনেকে এখানে ঘন্টা বাজাচ্ছেন। তো এটা রূপোর সিংহাসন কিনা জানি না, কাউকে জিজ্ঞেস করার মতো কেউ নেই, সবাই কাজে ব্যস্ত। উপরে বিশাল বড় ঝাড় লণ্ঠন, পুরো মন্দিরটাকে যেন একদম জৌলুস ফিরিয়ে দিয়েছে, এত সুন্দর। মন্দিরের ভেতরটাও কিন্তু খুব সুন্দর। এটা গৌর হরিদাস মহারাজের পুষ্প সমাধি মন্দির। গৌর হরিদাস মন্দিরের পাশেই যে দোকান রয়েছে সেখান থেকে আমরা নবদ্বীপের বিখ্যাত লাল দই নিয়ে যাচ্ছি কিনে। আমাদের দোলে নবদ্বীপ ভ্রমণ সম্পন্ন হলো। এবার আমরা বাসে করে চলে যাব গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে কৃষ্ণনগর, কিন্তু আগে আমরা মাদারসাটে যাব, তারপরে আমাদের জগৎবন্ধু আশ্রমে ব্যাগেজ নিতে চলে যাব। আমরা এখন এসে গেছি মাদারসাটে, কৃষ্ণনগরের নামকরা রেস্টুরেন্ট। কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে আমরা শান্তিপুরগামী বাসে উঠলাম ভায়া রানাঘাট। তো সেই শান্তিপুরগামী বাসে উঠে এই মাদারসাটে স্টপেজ আছে, সেখানে আমরা নামলাম। এবার ঢুকছি আমরা মাদারসাটে। প্রথমে এইটা ছিল স্টার্টিং হাট আর কি, মানে কুড়েঘর যেটা আর কি রেস্টুরেন্ট। তারপরে আস্তে আস্তে এর অবয়ব অনেক বৃদ্ধি পেয়েছে। চলুন ভেতরে দেখি। প্রথমে এই কুড়েঘর রেস্টুরেন্ট, হাট ওই জন্যই নাম। আর মাদার্স অনলি কেবলমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত ছিল, কিন্তু এখন অবয়ব বৃদ্ধির জন্য এখন পুরুষও আছে, যদিও মহিলাই বেশি দেখা যায় এখনও। কি সুন্দর দুটো ফোয়ারা দেখুন দুদিকে, মাঝখানে ফুলের টব দিয়ে সাজানো, আর সিকিউরিটি গার্ড আছে, তারাই দেখিয়ে দিচ্ছে আমাদের কোথা দিয়ে ঢুকতে হবে। ভেতরটা খুব সুন্দর করে সাজানো, কিন্তু বাঁ দিকে এখনও মনে হচ্ছে আরও কাজ চলছে আর কি, কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে। কি করবে এখানটা বুঝতে পারছি না, একটা বাউন্ডারি ওয়াল মতো দেবে মনে হচ্ছে, একটা ওয়াল মতো দেবে আর কি। তো আমাদের যেখানে যেতে বলছে আমরা সেখানেই যাচ্ছি। আমরা দুজন আছি, আমি আর আমার দিদি। এইখানে দেখুন একজন পুরুষ কর্মী দাঁড়িয়ে আছেন, তিনি আমাদের জিজ্ঞেস করলেন কজন আছি, তো আমরা বললাম দুজন। তো আমাদের সেরকম দেখিয়ে দিলে কোথায় আমরা বসবো। এই রেস্টুরেন্টে কিন্তু রোবট আছে, রোবটে করে খাবার পাঠানো হয় আর কি। আর মহিলা যারা অ্যাটেন্ডেন্ট তারা কিন্তু টেবিলে টেবিলে সেটা সার্ভ করে দেন। এবার একটু মুখ হাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে আসছি। আমরা জিজ্ঞেস করে নিয়ে ফ্রেশ হয়ে এলাম। মুখে তো আবির লেগেছিল, নবদ্বীপে লাগিয়ে দিয়েছিল। যাই হোক, দোলের সময় তো এটা হতেই পারে। তো আমরা আমাদের খাবার অর্ডার দিলাম। এখানে খাবারে কিন্তু আপনারা কোনো মেনু কার্ড পাবেন না, তার বদলে অনলাইন ফোনে স্ক্যান করে আপনারা মেনু দেখতে পারবেন। তবে বিভিন্ন রকমের মেনু এখানে আছে, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান ইত্যাদি। এখানে আর একটা সুবিধা হচ্ছে, কত সংখ্যক মানুষ আসছেন একসাথে সেই অনুযায়ী এরা কিন্তু টেবিল দেয়। যেমন ধরুন আমরা দুজন আছি, তো আমাদের যে টেবিল দিল আমরা মুখোমুখি দুজনেই বসতে পারবো। আবার সিঙ্গেল কেউ এলে তার জন্যও কিন্তু সিঙ্গেল চেয়ারের টেবিলের ব্যবস্থা আছে। আবার এই টেবিলটাই দেখুন,
3টে সিট, তাই 3জন যেহেতু এসছে সেই 3জনকে এখানে বসানো রয়েছে। এইভাবে বেশ সুন্দর একটা ব্যবস্থা, যে একই পরিবারের বা একই গ্রুপের যতজন থাকবে সেই অনুযায়ী টেবিলের ব্যবস্থা আছে, 1জন 2জন 3জন 4জন সব। রোবট এখানে খাবার সার্ভ করে, মানে নিয়ে আসে টেবিলে, কত নম্বর টেবিলে অর্ডার দেওয়া হয়েছে সেই অনুযায়ী টেবিলে নিয়ে আসে। তারপরে কিন্তু সেগুলো যারা মহিলাদের দ্বারাই এটা পরিচালিত, মাদার্স হাট ওই জন্যই নাম, মহিলারা তারপরে সেখান থেকে নিয়ে ট্রে থেকে নিয়ে খাবারগুলো টেবিলে দিয়ে দেয়। এই যে রোবট খাবার নিয়ে আসছে, সার্ভ করে চলে গেল। এইভাবে যে টেবিলে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার অনুযায়ী সে দাঁড়িয়ে যায়। দেখুন রোবট এসে ঠিক জায়গায় দাঁড়িয়ে পড়লো, সেখান থেকে মহিলা অ্যাটেন্ডেন্ট এসে কিন্তু খাবারের প্লেট নিয়ে যাচ্ছে আর সার্ভ করে দিচ্ছে টেবিলে টেবিলে। খুব সুন্দর সিস্টেম। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, থালি সিস্টেম, ডেজার্ট আইটেম, সমস্ত কিছু, তন্দুরি আইটেম, অনেক কিছুই এখানে পাওয়া যায়, অসুবিধা নেই। আর সবচেয়ে সুবিধা হচ্ছে যে স্ক্যান করতে তো সবাই পারে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাটেন্ডেন্ট মহিলারা হেল্প করে দিচ্ছেন। রোবট দেখুন খাবার সার্ভ করে দিয়ে চলে যাচ্ছে। এখানে এরাও 2জন বসে রয়েছে, আর 2জন সিট মানেই হচ্ছে সেটা মুখোমুখি সিট। পাশে একটা ফ্যামিলি এলো, তারা আবার দেখলাম 8জনের একটা গ্রুপ, তো সেই গ্রুপ অনুযায়ী কিন্তু এরা ওই 8জনের টেবিলেই বসিয়ে দিল। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তো অর্ডার দেওয়ার সাথে সাথেই তো পাওয়া যায় না, একটু তো ওয়েট করতেই হয় সেটা তৈরি করতে, গরম গরম তৈরি করে আনবে, তো আমরা সেই জন্য একটু অপেক্ষা করছি, তারপরে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমেই আমরা এই জলের বোতলটা কিনে নিয়েছি এখান থেকেই, তারপরে আমাদের খাবার এলো এখন। এটা হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস আর চিকেন কষা। এই মহিলা অ্যাটেন্ডেন্টই বললেন এগুলো কিন্তু ভীষণ ভালো আইটেম, খেয়ে দেখতে পারেন, টেস্টও খুব ভালো হয় আর কি। তো আমরা সেটাই নিচ্ছি, কিন্তু এত বড় প্লেট বলতে মানে এত বিশাল বাটি, এটা তো আমাদের 2জনেও পারবো না মনে হচ্ছে, এতখানি বেশি। তো উনি সার্ভ করে দিচ্ছেন আমাদের 2টো প্লেটে আর কি। দেখুন চিকেন কষা 280 টাকায় 4 পিস থাকছে, যথেষ্ট বড় বড় পিস। এছাড়া আমরা নিয়েছি একটা মকটেল 95 টাকা, আর ফ্রায়েড রাইস 135 টাকা। দিদি তো খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমিও শুরু করছি, ভালোই খিদে পেয়েছে। প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর, আবার ভবিষ্যতে আসার ইচ্ছা রইল। চিকেনের পিসগুলো কিন্তু খুব বড় বড়, দারুণ, রান্নাটাও খুব ভালো হয়েছে। এবার মকটেলটা খাবো। এটা চকলেট মকটেল, অনবদ্য টেস্ট, খুব সুন্দর। অ্যাটেন্ডেন্ট মহিলাদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো। দিদির খাওয়া হয়ে গেলেই আমাদের হয়ে যাবে। এখানে দেখুন একটা কি সুন্দর ফোয়ারা, নীল জলটা লাগছে। ভেতরের ডেকোরেশনও কিন্তু ভীষণ ভালো। এবার বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে যাব, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যেতে কত খরচ হচ্ছে জানাচ্ছি। বেরিয়ে যাওয়ার আগে এই দেখুন ফোয়ারার জায়গাটা আপনাদের দেখাচ্ছি, ভেতরটা ভালো করে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, খুব সুন্দর। এটা রেস্টুরেন্টের একটা ড্রিঙ্কসের কাউন্টার, এখান থেকে খাবার নিয়ে গিয়ে সার্ভ করা হচ্ছে। দুপুরেও কিন্তু পরিষ্কার করছে। বাইরেটাও একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরে অন্য ভিডিও নিয়ে ফিরে আসছি। মাদার সাথে খাওয়া দাওয়া হলো, মানে কোয়ালিটি, খাবারের কোয়ালিটি ভীষণই ভালো, আর দামগুলোও খুব মডারেট, খুবই ভালো হলো। আজকে ঘূর্ণির জগৎবন্ধু ধাম অবধি টোটো 130 টাকা নিচ্ছে।